সো হ্যালো গাইস, আপনি কি এরকম ফটো এরকম ব্যাকগ্রাউন্ড করতে চান? এরকম ফটো এরকম ব্যাকগ্রাউন্ড করতে চান? এরকম ফটো এরকম ব্যাকগ্রাউন্ড করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সর্বপ্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, তারপর সার্চ করবেন ফটোরুম। তারপর এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো ওপেন করা যাক। তারপর আপনারা রেটোস এই অপশনটি এখানে ক্লিক করবেন, দিয়ে আপনি যে ফটোটি ব্যাকগ্রাউন্ড বানাতে চান সেই ফটোটি সিলেক্ট করুন, দিয়ে যেটিকে আপনি উড়াতে চান সেটিকে এভাবে ঘুষতে থাকুন। আশা করি খুবই সুন্দরভাবে হয়ে যাবে। যেখানে রিমুভ হতে বাকি আছে সেখানে আবার একটু ঘুষে দেন। সো গাইস, দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। তো আরও করে দেখাচ্ছি আমি। তো আমি প্রমাণ সহ দেখানোর জন্য আরও দেখাচ্ছি। এই ফটোটি সিলেক্ট করুন, দিয়ে আবার যেটিকে রিমুভ করবেন সেটিকে ঘুষতে থাকুন। যেগুলো রিমুভ করবেন সেগুলো ঘুষতে যাতে বাকি না থাকে। সো গাইস, দেখুন কত সুন্দর হয়ে গেল। তো আমি আরও আরেকটা ফটো দেখাচ্ছি। তো এইবার আমি এই ফটোটি সিলেক্ট করি, আবার যেটি আপনি রিমুভ করবেন সেটি আবার ঘুষতে থাকুন। খুবই সুন্দর হয়ে গেছে। তো গাইস দেখুন এখানে একটু হয়নি, তো আবার কি করব, এখানে আবার একটু ঘুষে দেব। সো গাইস দেখুন পুরোপুরি ক্লিয়ারভাবে হয়ে গেছে। তো ফটোটি সেভ করার জন্য নেক্সট এখানে ক্লিক করুন। সো গাইস, ফটোটি সেভ করার সময় এখানে একটি টিপস আছে। তো সেই টিপসটি কি, ফটোটি সেভ করলে যে অ্যাপ ফটোরুম অ্যাপের যে লোগো দেওয়া থাকে, তো লোগোটা ওড়ানোর জন্য কি করব, আমরা ফটোটি একবার ট্যাপ করব, ট্যাপ করে হালকা জুম আউট করে নেব। জুম আউট করে নিয়ে এই যে ফটোরুম যে লোগোটি আছে লোগোর ওপর একটু তুলে দেব, তুলে দিয়ে এবার সে ফটোটি সেভ করব। তো সেভ করার জন্য এখানে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, সেভ হয়ে গেল। তো গাইস ফটোটি দেখুন। তো আমরা যেভাবে সাধারণভাবে সেভ করে থাকি, সেভ করলে অ্যাপের যে লোগো সেই লোগোটা এখানে থেকেই যায়। তো লোগোটা হাটানোর জন্য ওই টিপসটা করলাম। তো দেখুন গাইস, লোগোটি কিন্তু ফটোর নিচে আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি রেডি করার জন্য কি করব, চারিকোলটি কেটে নেব। তো আমরা মোবাইলে সেটিং থেকেই কেটে নিতে পারি, কিন্তু কাটবো না। কেন? কাটলে ফটোর কোয়ালিটি কমে যাবে। তো আমরা কি করব, ফটোটি স্ন্যাপচ্যাটে শেয়ার করব। শেয়ার করে তারপর এখানে ক্লিক করুন, তারপর ক্রপ এখানে ক্লিক করুন, দিয়ে আপনি ফটোটি ঠিকভাবে সাইজ করে নিন। সাইজ করে নিয়ে রাইট অপশনে ক্লিক করুন, দিয়ে ফটোটি সেভ করার জন্য ডান এখানে ক্লিক করুন। তো ফটোটি সেভ হয়ে গেল। সো গাইস, ফটোর ব্যাকগ্রাউন্ড এখন আমাদের কমপ্লিট। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল।